বৃষ্টির দিনে মন ভালো করার সহজ উপায়, সাথে রুটি আর ঝাল ঝাল মাংস। উফ, কি যে স্বাদ! ভাবতেই যেন জিভেতে জল এসে যাচ্ছে। প্রথমে আমি আটাটা খুব সুন্দর করে মাখাই নিলাম। এবার আমি আটাটাকে বল বল করে ছিঁড়ে নেব। এবার আমি আটাটাকে নিয়ে এলাম ফিরের পর। এবার আমি আটাটাকে বেলন দিয়ে পিষিয়ে নিয়ে রুটিটাকে গোল করে নেব। রুটিটাকে দিয়ে দিলাম ঠাস করে তাওয়ার পর। এবার এই পাশ ওপাশ উল্টে দেব। আমার রুটিটা ফুলে ভোলের মতো হয়ে যাচ্ছে। ওই একইভাবে একটা একটা করে রুটি বানায় এক তৈলেও ভরি ফেলা দিলাম। এখন খা। এইদিকে আবার ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। এইদিকে আমার ভাইটা এসে ক্যামেরার সামনে নাচানাচি শুরু করে দিল। ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এইদিকে আমার ছোট্ট ছেলেটা তার মামার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির স্বাদ মেটাচ্ছে। এইদিকে আবার বৃষ্টি ঝমঝম করে পড়েই যাচ্ছে। চলে এলাম করার পর খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, আর একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু ভালো করে নেড়ে মশলাগুলো দিয়ে দিলাম খানিকটা শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, আর দিয়ে দিলাম দুনিয়ার যত রকমের গুঁড়ো মশলাপাতি আছে। দিয়ে ভালো করে নেড়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে ঘপ ঘপ করে ঢেলে দিলাম মাংসখানি। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঘপ ঘপ করে ঢেলে দিলাম খানিকটা পানি। ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘপ ঘপ করে গাবলা খানিক আলু। এগুলো একটু ভালো করে নেড়ে আবারও ঢেলে দিলাম এক কলসখানি পানি। এখন একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবার আমার মাংসটা বলকানো শুরু করে দিছি। এবার চুলোর থেকে নামাই ফেললাম। কালারটা যা হয়েছে না, আর সহ্য নিচ্ছে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।